মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 7টা, আমি ছাদে চলে এসেছি। তার কারণ বাবা হাঁপিয়ে গেছি, এতটা কষ্ট হয়ে গেছে। সিঁড়িতে উঠলে না খুব কষ্ট হয়ে যায়। ওই যে জামা কাপড় মেলবো, স্নান হয়ে গেছে। আর এই দিকে দেখো ঠাকুরের বাসন মাজবো। কালকে বৃহস্পতিবার ঠাকুর পাতানো হবে, তাই ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেবো। এরপরে রোদ উঠলে আর আসা যাবে না। এখন সবে 7:14 বাজে, পুরো 7টা বাজে না, 7:14 বাজে। তাই কি পরিমাণ রোদ চলে এসেছে দেখো। যাই তাহলে তাড়াতাড়ি করে মেজে নিই, তারপর নিচে যাবো। আজকে আবার বুধবার। ঠিক আছে, চলো। সব বাসন দেখো আমার মাজা হয়ে গেছে, এখানে আমি রেখে দিয়েছি। একটু জল ঝরুক, পরে দুপুরবেলা এসে নিয়ে যাবো। এইদিকে মামনি দেখো সিংহাসন ধুয়ে রেখে দিয়েছে। নিচে এসে দেখি মামনির চা করা হয়ে গেছে। মামনি বাবার চা খাওয়াও হয়ে গেছে, আমার জন্য চা ঢেকে রেখে দিয়েছিল। এখন এই চা খাবো আমি বসে বসে। কি করছো বলো? এই যে সবজি কাটছি, ফুলকপি আলু কাটলাম, আর এই কুমড়ো কাটছি। কুমড়ো তরকারি হবে। ফুলো কুমড়ো, জালি 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 কুমড়ো। আর এইদিকে ফুলকপি কেটেছে। হ্যাঁ কি হলো? ফুলকপি কেটেছে, ফুলকপি সিদ্ধ বসিয়েছে আর আলু সিদ্ধ বসিয়েছে। কি হলো বাবাই? পিসির জন্য নিরামিষ ফুলকপি আলু তরকারি করে দিয়েছে। পিসি একটু পাতলা ঝোল খায়, ঘন মানে আমাদের মতন ওরকম ঘন খেতে পারে না, ওই জন্য একদম পাতলা ঝোল আর একটু ঘেটে দিয়েছে তরকারিটা, পিসি যাতে খেতে পারে। তা ওটা রায়ান আর পিসির তরকারি। আর এইদিকে দেখো পিসির আজকে এই কুমড়োর তরকারি দেবো, আর রায়নের বাবাই যেহেতু রুটি নিয়ে যাবে ওর জন্য কুমড়োর তরকারি দেবো। তাই কুমড়োর তরকারি আমি বসিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আলু ভাজছি, আর এইদিকে মামনি তো কেটেই দিয়েছে। কি নিয়ে খেলছো বাবা, কি নিয়ে খেলছো? কই দেখি কেমন ঘড়ি। এই যে আমার রায়নের খেলনা, কই দেখি কেমন ঘড়ি। এই যে কি সুন্দর ঘড়ি, কিন্তু আমার রায়ান এইটা কতক্ষণ রাখবে জানি না। আরো দুটো রয়েছে, এইটা একটা, আরো দুটো রয়েছে। মামনি যাচ্ছে মনে হয় ব্যাটারি আনতে। এই যে নাও, পছন্দ। আমার কুমড়ো তরকারি দেখো রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনে পাতা দিচ্ছি, একটু বেশি করেই দেবো। এই যে থাকে, একটুখানিতেই হয়ে যাবে। আর এইটুখানি রেখেছি দেখো, তাও সব না পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে, বাছতে হবে ভালো করে। এটা বাকিটা ফুলকপিতে দেবো। আজকে ভীষণ ব্যস্ত, 9টা বাজতে গেল, এখনো আমাদের মেন রান্নাই হয়নি, ভাতও হয়নি। ভাত বসিয়েছি, ওইদিকে ভাত বসিয়েছি, আমাদের ভাতটা। চলো নামিয়ে দিই, হয়ে গেছে। বাবা এই যে মাছটা এনেছিল, তোমাদের আমি বলেছিলাম শিবাজি মাছ। এই মাছটার অরিজিনালি নাম কি আমরা জানি না, এটা হলো একটা সামুদ্রিক মাছ, কিন্তু আমাদের এখানকার মানুষ এটাকে শিবাজি মাছ বলেই বিক্রি করে বাজারে। তাই সেই জন্যই আমি এই মাছটার নাম শিবাজি মাছ বলেছিলাম, কিন্তু আদেও এই শিবাজি বলে কোনো মাছ, কোনো অনলাইনে বলো মানে গুগলে সার্চ করে বলো বা যেখানেই বলো, এরকম কোনো মাছ নেই। পরে বাবার কাছে শুনলাম যে এখানকার মানুষরাই ওই নামটা দিয়েছে। দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কুচি করে রেখেছি, আর এখানে একটুখানি হলুদ আর নুন দিয়ে ফুলকপি আর আলুটা একটু ভাজছি। আর আমার ওইদিকে ভাত হয়েও গিয়েছে, এবার নামাবো ভাতটা। এইদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর একদিকে এই যে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা হচ্ছে আস্তে আস্তে। আর এই দেখো কুমড়োর তরকারিও দিয়ে দিয়েছি। ওর আলু ভাজাটা হলে টিফিনটা পুরো প্যাক করে দেবো, কিন্তু আপাতত আমি হটপটের মধ্যেই রাখবো, নইলে ঠান্ডা হয়ে যাবে। রায়নের জন্য কুমড়োর তরকারি আর আলু ভাজা নিয়েছি, ভাত খাওয়াচ্ছি রায়নকে। আর আমার জন্য মামনি দেখো এদিকে ছাতুর জল গুলে দিয়েছে, লেবু লবণ দিয়ে ছাতুর জল গুলে দিয়েছে, এটা এখন খাবো। আর এই যে খাচ্ছে, ও খেলতে এসছে। মুখেতে খেয়ে নাও রায়ন, মুখেতে খেয়ে নাও তাড়াতাড়ি।
ঘর মুছে আমি নিচে চলে এসেছি, এসে এখন এই যে লাইনের ফল কেটে দিচ্ছি, লেবু আর একটা আপেল কেটে দেবো, লেবুর রস করে দেবো আর একটা আপেল কেটে দেবো কিউব কিউব করে ছোট ছোট করে। ছাদে তোমাদের তো দেখালাম ওই সিংহাসনগুলো ধুয়ে দিয়েছিল মামনি, মানে পরিষ্কার করেছিল, সেইগুলো নামাতে গিয়েছে ছাদের থেকে। এখন দুপুর 12:30, আমার মা দেখো ফুচকা এনেছে আর এনেছে এই পাকা আম। পাকা আমটা বললো আজকে খেয়ে নিতে হবে, তাই এটা আজকে খেয়ে নেবো, আর এখন ফুচকা খাবো। ভাত কখন খাবো জানি না। পিসির জন্য তো দেখলে মামনি হচ্ছে নিরামিষ ফুলকপির তরকারি করেছিল, তা পিসির তো ঝাল কম খায়, তা আমি একেবারে মামনি বলেছিলাম রায়নের তরকারিটাও করো, তাই রায়নের জন্য ফুলকপি আলু ধনেপাতা দিয়ে তরকারি, আর আমাদের তরকারির থেকে ওর জন্য একটা মাছ নিয়েছি। এই হলো ওর দুপুরের খাবার। এই যে খেতে বসেছে, আর এই নতুন বক্সটা বসে বসে ভেঙেছে। ওর বাবাই দেখলে ওরে যে কি আজকে বকা দেবে বাড়ি এসে, ও বুঝতেও পারছে না, কোনো কথা শোনে না। কি দুপুরবেলা দেখো ভাত নিয়ে চলে এসেছি, সেই মাছ দিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল, মামনি দেখলাম একটু ডিমের অমলেট করেছে, অমলেট, আলু ভাজা সকালের, আর রয়েছে পেঁয়াজ, লেবু আর সাদা ভাত। এই হলো আমার দুপুরের ভাত। রায়নকে তো খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু বসে খেয়ে নিই, খিদে তো পেয়ে গেছে ভালো মতনই। প্রথমে চলো একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিই, দাঁড়াও থালাটা একটু ঘুরিয়ে নিই। একদম অল্প একটু আলু ভাজা সকালে করা হয়েছিল, ওইখান থেকে একটু বেঁচেছে, তাই মামনি আবার আমার জন্য রেখেছে। মাছের ঝোলটা কিন্তু আমি পুরোটাই ঢেলে নেব, কেননা পাতলা পাতলা মাছের ঝোল একটু মানে শুকনো শুকনো করে খাওয়া যাবে না, কিন্তু একদম সব কিছু ঢেলে নিয়ে, ওই যে আমার ছেলে দেখো, ভালো করে মেখে লেবু দিয়ে খেতে হবে। আমার মাছও দরকার নেই, এরম তরকারি হলে শুধু আমি এই ফুলকপি দিয়েই ভাত খেয়ে নিতে পারি। তাহলে চলো খেয়ে নিই। এখানে যতগুলো জুয়েলারি কালেকশন দেখছো সব কিছু আমার কাকিমা আমাকে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম অনেক দিন ধরে, কিন্তু আর শেয়ার করে ওঠা হচ্ছিল না। সব কিছুই আমার কাকিমা দিয়েছে আমাকে। কেমন লাগছে বলো কিন্তু, আর খালি ঘরে বসে রয়েছে যেন কেমন গম 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 করছে কথা। এখন সন্ধেবেলায় আমি এসেছি ছাদে, মামনি বললো একটু গাছে জল দিয়ায়, বাবা ওই সাইডে গেলে পুরো অন্ধকার, এখন অন্ধকার হয়ে গেছে, একটু গাছগুলোই জল দিয়ায়, তাই জল দিতে এসেছি ছাদে। তাহলে চলো গাছগুলোই জল দিয়ে নিই। ওই দেখো দেখে জল পড়ে যাচ্ছে বালতি ভরে। এই দেখো এখন সন্ধ্যেবেলায় মামনি চিকেন রান্না করছে, আর উপর থেকে শুনলাম পোলাও হবে, এই জন্য চাল ভিজিয়ে রেখেছে। আমি কি ভিজানো নাকি, চাল কি ভেজানো? ও চাল ভিজিয়ে রেখেছে, আর এদিকে এই যে চিকেন কষা করছে। মামনি রান্না করতে করতে দেখো কষা মাংস দিয়ে গেল, বললো একটু খেয়ে দেখ, তাই এখন একটু কষা মাংস খাবো আমি আর রায়ান, তাই তো? মা বাড়ির থেকে আসার সময় এই দেখো আম এনেছে, গোলাপ খাস আম, তা খাওয়া হয়ে গেছে, তখন আমার মনে পড়েছে যে ভিডিও করব। এটা রায়ানের বাবার জন্য রাখা, আর আমাদেরটা খাওয়া হয়ে। এখন এই যে রায়ানের জন্য দুধ নিয়েছি, দুধটা খাওয়াবো, আর ওই যে নাচছে। রান্না কত দূর?
এই তো হয়ে আসছে, চিকেনটা হয়ে গেছে আর পোলাওটা ও, ভাত হয়ে গেছে। হ্যাঁ ঢেকে রেখে দেবে। বলো কি কি দিয়েছো বলো তো? গরম মশলা, তেজপাতা, ঘি আর একটু সাদা তেল দিয়ে চালটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি, আর কাজু কিশমিশ আর একটু নারকেল কুচিয়ে দিয়েছি। আজকে নতুন একটা মানে আইটেম দেখি কেমন লাগে। ভালো লাগবে ইয়ে কি বলে, নারকেল দিলে ভালোই লাগবে আশা করি। এই যে গন্ধ ভীষণ বেরিয়েছে, ভীষণ। আচ্ছা হোক, এটা আস্তে আস্তে। রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এই যে পোলাও আর চিকেন কষা, এই হলো আমার রাতের ডিনার। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি আগেও খেয়েছি। আর নারকেল কুচি দিয়েছে, এই যে মাঝে মাঝে একটা একটা করে বাইট পড়ছে, হেভি লাগছে খেতে। তাহলে চলো আমি খেয়ে নিই।